এখান থেকে উলার লেকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এটা দেখার জন্য দাঁড়ালাম। দেখো লেকটা কিন্তু প্রচুর বড় লেক অ্যাকচুয়ালি। এখানটা একটা কোনা, একটা সাইড লেকটার। এখান থেকে ওই সাইডে পুরো লেক, সেই পাহাড়ের কোল পর্যন্ত একদম। এটা হচ্ছে উলার লেকের সানসেট পয়েন্ট, তোমার লেখাই আছে সানসেট পয়েন্ট উলার লেক। এখান থেকে সানসেট দেখা যায় খুব সুন্দর। তো আমরা নাম শুনে যেহেতু আমরা ব্যস্ত আছি। এখন বাজে 8:30, আর দেখো পুরো স্নো শুরু হয়ে গেছে। গাড়ির ওপরে অবস্থা দেখো, এই টেরপোলের উপরে পুরো স্নো ভরে গেছে, গাড়ির উপরে পুরো স্নোফল হচ্ছে। মানে এটা দেখার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম। তো এই দেখো একদম তাজা বরফ। এ বরফ খাবি सकते इतना अभी अभी गिरा है। হ্যাঁ দেখো গাড়ির উপরে বরফ দেখো। ও কি অবস্থা, দারুণ দারুণ। তো এই হচ্ছে অবস্থা। আবার ইলেকট্রিক চলে গেল এখানে। তো এখন এই গাড়ির বনেটের উপর আমি এইটা দিয়ে দিয়েছি টেরপোলটা, না হলে পুরো বরফ জমে যাবে একদম, মানে গাড়ি স্টার্ট হওয়া মুশকিল। দেখো নিচে দেখো কি অবস্থা, মানে মোটামুটি জানি না যে আমরা বেরোতে পারবো কিনা এখান থেকে। আর খালি অবস্থা দেখো বাইরে পুরো বরফ, দেখো কি অবস্থা। আমরা গাড়ির পাশে যেতেই পারছি না, এরকম একটা অবস্থা, বুঝতে পারছো? দেখো পুরো সাদা হয়ে গেছে চারিদিক। দেখো আমাদের গাড়িটা ওই পাশে আছে, ওই পাশে একটু পরে যাবো গাড়ির ওখানে, মানে খাওয়া দাওয়া করে নিই তারপর। কি অবস্থা দেখো তো, রাত 10টা বাজে আর চারিদিকের অবস্থা দেখো। এই সময় জানো ওই পাহাড় থেকে ভাল্লুক আসে, মানে এই সময়টাই বেশি আসে, এই যে বরফ পড়ছে এবার আসবে। তো এরকম সাদার মধ্যে একদম পুরো আমরা আছি যেখানে, পুরো এই যে কাঁটা দাঁত দিয়ে ঘেরা আছে, যার জন্য এর মধ্যে কিন্তু অ্যাটাক করতে পারবে না। আমরা যার জন্য আজকে এই এয়ারটেল নেটওয়ার্ক, এই যে আঙ্কেলের ঘর, এই যে এর মধ্যে ছোট ভাইটা থাকে, আর এখানে আমরা গাড়ি ঢুকিয়ে দিয়েছি, আমরা গাড়ির মধ্যে রাত্রে থাকবো। দেখো ক্যাম্পিং এর কিন্তু এগুলো ব্যাক সাইড, গাড়ির ওপরে অবস্থা দেখতে পাচ্ছ। আমি যদিও দিয়ে রেখেছি, কাল সকালে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। দেখো কত বরফ পড়েছে, পুরো সাদা, কি দারুণ লাগছে দেখো। গুড মর্নিং। দেখো আজকে এখন বাজে সকাল 7টা, আর অবস্থা দেখো স্নোফল থেমে গেছে, কিন্তু স্নো দেখো নিচে, দেখো কতটা করে স্নো এখানে জমা হয়ে গেছে। দেখো গাড়ির বনেটের উপরে দেখো পুরো কতটা স্নো দেখো, আর এইদিকে গাছগুলো দেখো। এইটাই দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। কি সুন্দর, কি সুন্দর দেখো, চারিদিকে পুরো সাদায় সাদা। আবার মেঘ করে আসছে, মানে বৃষ্টি কিন্তু আজকে হবে, ঠিক আছে। এইদিকে পুরো মেঘ, কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না বা স্নো পড়ছে না, কিন্তু মানে অপরূপ সুন্দর, অপরূপ, মানে কি বলবো।
এই দিকটা অবস্থা দেখো। কিন্তু ঠান্ডা কিন্তু অতটা গায়ে লাগছে না আর, যতটা বরফ পড়ার আগে যতটা গায়ে লাগছিল ততটা কিন্তু আর গায়ে লাগছে না। আমার গাড়ির মাথাটা দেখতে পাচ্ছ অবস্থা, উফ কি দারুণ লাগছে, মানে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম। টেম্পারেচার কিন্তু এখন -5 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। টাইম হয়েছে এখন সকাল 7:30, মেঘ করে আসবে, আবার বৃষ্টি আসবে, মানে স্নো পড়বে এরকম একটা সিচুয়েশন। কিন্তু -5 ডিগ্রি অতটা ফিল হচ্ছে না, যতটা 1 ডিগ্রি 2 ডিগ্রি ফিল হচ্ছিল, কারণ বরফ পড়ে গেছে তো, যার জন্য। আমি এখন জাস্ট উঠলাম, আবার গিয়ে একটু শোবো, তো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু মানে ভিডিও করছিলাম। ওয়েদার কিন্তু আজকেও বৃষ্টি হওয়ার ওয়েদার। 8:30 বেজে গেছে, ঈশানী হয়ে উঠেছে এখন। আর এই জায়গাটা আমি এই টেরপল লাগিয়ে রেখেছিলাম বলে এই জায়গাটা শুধু বরফ পড়েনি, মানে গাড়ি থেকে নামা ওঠার জন্য আমি এইটা আমাদের যে ডিক্যাথলন থেকে কেনা যেটা, এটা অন্যভাবে লাগিয়েছি, এই সাইডটাই ঘুরিয়ে লাগিয়েছি। এটা যেভাবে খুশি সেভাবে লাগানো যায়, কখনো পিছনে লাগানো যায়, তো এটা খুব ভালো। আর এই স্টিক দুটো হলে আমি এই সাইডটাতে আর ওই সাইডটাতে স্টিক দিয়ে দিলে আমার আরো জিনিসটা পুরো সেট হয়ে যাবে। এখন চিন্তা হচ্ছে যে আমরা এখান থেকে বেরাবো কি করে, আমরা তো পুরো আটকে গেছি, বেরানোর কোনো রকম রাস্তা নেই। এই অবস্থায় এখান থেকে তো গাড়ি বেরাবেও না, পুরো স্কেট করবে। জানি না কি কন্ডিশন, বরফ যা পড়েছে তাতে করে আজকে হচ্ছে অক্টোবরের 17 তারিখ, কবে বরফ গলবে মোটামুটি চান্স আছে গলা, 2-1 দিন রোদ দিলে হয়তো গলে যাবে। এখনো পার্মানেন্টলি বরফ পড়েনি, কারণ দেখা যাক সেটা কি সিচুয়েশন হয়, সেটা তোমরা জানতেই পারবে। এবার ঈশানী আসলে গাড়ির সামনেটা পুরো পরিষ্কার করা হবে। দেখো কি অবস্থা হয়েছে, একবার সকালেও দেখিয়েছি, তবুও আর একবার দেখাচ্ছি পুরো কতটা করে বরফ জমে গেছে। দেখো ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, ফার্স্ট টাইম। এখন কাজ হচ্ছে গাড়ির বর্ণের পরিষ্কার, আমি বেল জানিয়ে চলে এসেছি। দেখো কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে, সামনে দুর্গাপূজা, আমার সেই ডায়লগ। দেখো আর এটাও নিয়ে এসেছিলাম আমি ছোট, তবে এটাতে মনে হচ্ছে কাজ হবে না, এটা দিয়েই করতে হবে আমাকে। এখন আমি বর্ণটা পরিষ্কার করি। গাড়ির মাথা, গাড়ির বান্নেট পুরো সব বরফে বরফ ছিল, এখন সব পরিষ্কার করছে। তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম এই বরফে? খুবই সুন্দর, দারুন দারুন, উফ দারুন লাগছে আমাদের। ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা আমাদের মালুম হচ্ছে না। এই সুন্দর এই সিনারিও দেখতে দেখতে আমাদের ঠান্ডা ফান্ডা আর কিছু মনে হচ্ছে না। হ্যাঁ সেটা, আর যেখানে বরফ পড়ে না ওখানে ঠান্ডাটা অত গায়ে লাগে না। দারুণ লাগছে, দারুণ, উফ সেরা একটা এক্সপিরিয়েন্স জীবনের। রোদ বেরোনোর কোনো চান্স নেই আজকে, কারণ পুরো মেঘ করে আছে। আর সত্যি অপরূপ সুন্দর লাগছে। সেই সামনে মার্কেট, এখন যাব মার্কেটে একটু ব্রেড ফ্রেড নিয়ে আসার জন্য। তবে ড্রেস পরা থাকলে কিন্তু কষ্ট হয় না, সবকিছু প্রপারলি ড্রেস পরে তোমাকে এই ওয়েদারে ঘুরতে হবে। এবার চলেছি আমি মার্কেটের দিকে। কি দারুণ লাগছে, একদম ফ্রেশ স্নো, পুরো তাজা, মানে সবে সবে তাজা বরফ পড়েছে তো একটু অন্যরকম লাগছে। ঠান্ডা মোটেই কিন্তু ঠান্ডা লাগতে দিচ্ছে না, একদম পুরো দুটো টুপি পরে আছে আমি, এটার ভিতরে আর একটা টুপি আছে, দুটো মোটা মোটা উলিকট, তার উপরে ফ্রেন, নিচে একটা উলিকটের প্যান্ট, তার উপরে জিন্সের প্যান্ট, মোজা, তারপর স্নো বুট, হাতে একসাথে হ্যান্ড গ্লাভস, এই হাতে ফোন টোন চালু করছি বলে হ্যান্ড গ্লাভস নেই আর কি। দূর থেকে আর গাড়ি কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা বরফ তো, আর গাড়িও সাদা, পুরো মিশে গেছে বরফের মধ্যে, শুধু কালো কালো জিনিসগুলোই চোখে লাগছে। এই জায়গাটা অতটা বরফ পড়েনি, মানে এই জায়গাটা যেহেতু ঢালাই করা আর কি, এখানে গাড়ি টাড়ি আসে, যার জন্য এখানে কিন্তু বরফটা গলে গেছে, মাটির ওপরে বেশি বরফটা বোঝা যাচ্ছে, যার জন্য রাস্তা দিয়ে 2-একটা গাড়িও যেতে পারছে আর কি। ওই লোকটা গাড়ির ওপরে উঠে বরফ পরিষ্কার করছে, আমি যখন সকালবেলা করলাম। রোদ বেরোবে
তারপরে গাড়ি স্টার্ট করা যাবে। এই অবস্থায় কিন্তু ডিজেল গাড়ি স্টার্ট করা যাবে না। এই যে মার্কেটে যাওয়ার রাস্তা, প্রায় মার্কেটে এসে গেছি। আর এই ল্যান্ডস্কেপটা দেখো, এই গ্রাউন্ডটা দেখো কি দুর্দান্ত লাগছে, মানে এই পাহাড়টা আর কি। এই চলে এসেছি রাস্তায়, রাস্তার অবস্থা দেখো, बहुत बहुत अच्छा लग रहा है। पहली बार कहाँ से? वेस्ट बंगाल, कलकत्ता। कलकत्ता। बंगाली लोग। बंगाली कितने लोग आए घूमने के लिए? अकेला है? नहीं, दो घोड़े पे जाओ। का जो सीजन है बंगाली सीजन, लोग आते नहीं, बहुत जरूरी। नहीं आएगा। अभी आज मान लीजिए 17 तारीख है ना आज, और 3 दिन के बाद दुर्गा पूजा है वहाँ पे। मान लीजिए 22 तारीख से टूरिस्ट आना चालू हो जाएगा। ठीक है। हाँ, साइड हो गया यहाँ का। साइट सीन मतलब ये जाने वाला था, लेकिन ये बारिश गिर गया ना। जो जिला तक जाने का प्लान है, अभी 2 दिन रुकते हैं। घोड़े पे खाटू ग्लेशियर जब नहीं, घोड़े पे नहीं, हम ट्रेक करके जाएंगे। प्लान है ट्रेक करके जाने का। हाँ, वो मतलब व्यू एंजॉय करते करते जाएंगे। ये कहाँ से मिला ये? वो है मेरा अंकल का। वो नेटवर्क वाला टावर वाला जो है ना, वो अंकल का। এই হচ্ছে সোনমার্গ মার্কেট, বরফে ঢাকা। দেখো কি দুর্দান্ত রাস্তা, কিন্তু পুরো ক্লিয়ার আছে, যার জন্য গাড়ি টাড়ি চলছে তো, যার জন্য গাড়ি চলতে পারছে। এখন ক্লিয়ার থাকবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমের দিকে, তখন কিন্তু রাস্তা দিয়ে যাওয়া যাবে না। चल भाई। এখান থেকে ব্রেড নেব, এই দোকান থেকে। হয়ে গেল আমার ব্রেড ফ্রেড নোয়া, যে কিছু নোয়ার দরকার ছিল। এবার আমি আবার যাচ্ছি আমাদের ক্যাম্পিং সাইডের দিকে। রাস্তা কিন্তু স্লিপ, যেহেতু বরফ আছে, ওই জন্য আমি যেখান থেকে জল যাচ্ছে না ওখান থেকে নামছি, কারণ এখানে বরফটা গলে গেছে, স্লিপ নেই। সাদা বরফের মধ্যে কালো ঘোড়াটা কত সুন্দর লাগছে দেখো দূর থেকে। অ্যাকচুয়ালি আর 4 দিন পরে দুর্গা পূজা আমাদের বাংলায়, তো তখন সব টুরিস্ট আসবে, সেই জন্য সব ওয়েট করে আছে। আমাকে জিজ্ঞাসা করছিল এখানকার মানুষ যে বাঙালি কখন আসবে। এইসব ঘোড়া আছে ওখানে রাখা, ওইসব আস্থা বলে। এইসব ঘোড়া নিয়ে গ্লেসিয়ার পয়েন্ট, 0 পয়েন্ট এদিকে সব যাবে, সেই জন্য এরা ওয়েট করে। লোকাল টুরিস্ট এখন আসবে না, এখন আসলে বাঙালিই আসবে। ঈশানী এখন চা বানানোর জন্য সরঞ্জাম বের করছে। আর দেখো এখানে গাড়ি কি অবস্থায় রাখে, আঙ্কেল ওইভাবে রেখেছে, না তো পুরো একদম রাত্রে বরফ জমে পুরো উইন্ডশিট ফেটে যাবে। আমার গাড়িটাও মোটামুটি সামনে পিছনে ঢাকা। এখন -6 ডিগ্রি টেম্পারেচার, আজকে রাত্রে -9 ডিগ্রি পর্যন্ত নামবে, এরকম ওয়েদার আপডেট দেখাচ্ছে। ঠান্ডার সময় -45 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচার চলে আসে। আর দেখো এখন এখানকার সিচুয়েশন দেখো, এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। এই পাহাড়টায় পুরো একদম মজবুত বরফ পড়ে গেছে, এটা আর গলবে না, এটা বোঝা যাচ্ছে। এটা গলে গেছে, এটা পুরো ভরে ছিল, এটা গলে গেছে। आपको थका तो नहीं दिया? नहीं, बहुत एडवेंचरस है। आप बंगाली में बोलो। ভীষণ অ্যাডভেঞ্চারাস। আর দেখো আমরা নিচ থেকে কত উপরে উঠেছি। और वो स्ट्रगल चल रही है अभी। একটা টিপস আমি শিখে গেছি, তোমাদেরকে বলে রাখি। এরকম বরফে চলার জন্য দাঁড়ালে হবে না, হালকা পায়ে পাটাপাট ফলো করে উঠে যেতে হবে। দাঁড়ালে কিন্তু বরফ জল হয়ে যাবে, কাদা হয়ে যাবে, স্লিপ করে পা। তো আমি এই রাস্তাটা ওই টিপস আপনাকে উঠে গেছি, দেখি তেমন কোনো প্রবলেম হয়নি।